গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে ব্লগটা শুরু করলাম, কতটা শ্যুট করতে পারবো জানি নাই, কিন্তু সকাল থেকেই স্টার্ট করলাম। সকালবেলা উঠেই এখানে মেয়ে স্কুলের জন্য টিফিন বানাচ্ছি, যেহেতু স্কুলে যাবে তার জন্য টিফিন বানাচ্ছি। আজকে স্যান্ডউইচ বানাবো। কালকে রাত্রেবেলা বড়মশাইয়ের কী মনে হলো, অনেক দিন ধরেই স্যান্ডউইচ মেকারটা কেনা হয়ে আছে, তো কালকে রাত্রেবেলা কী মনে হলো, পিৎজা প্রথমে বানাতে গিয়েছিল, কিন্তু পিৎজার সসটা শেষ হয়ে গেছে, পিৎজা সসটা। তো যাই হোক, সেই কারণে মানে কি আর কাটাকুটি করে আর বানাতে পারে না। লাস্টে ব্রেড ছিল, তো ব্রেডটাও আবার দোকান থেকে মাগানো হলো। তো মাগিয়ে স্যান্ডউইচ মানে বানিয়ে বা বেটিতে দুজনে খেয়েছি। তো সকালবেলা রাত্রেবেলায় আমাকে বলে রেখেছিল মাম্মা সকালে আমাকে টিফিনে স্যান্ডউইচ দেবে। আর এখানে আমারও আজকে বানাতে ফার্স্ট টাইম বানাচ্ছি, তো এখানে আমিও মানে ভালোই লাগছে বানাতে। আর এখানে স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি মেয়ে স্কুলে টিফিনের জন্য। তো ওকে দেবো, যেহেতু খুব তাড়া আছে, তো ও ডিউটিতে যাবে, তার জন্যে ও যখন আসবে আবার গরম গরম বানিয়ে দেবো। আর এখানে সব রকম ভেজিটেবলস সব কিছু দিয়ে এটা মাখানো আছে, ফ্রিজে রেখে দেবো, যখন আসবে তখন গরম গরম বানিয়ে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এই স্যান্ডউইচ। যাই হোক, এখানে স্যান্ডউইচ তো মানে কি বানাতে দিয়ে আমি কি দৌড়ে আসলাম। আমি না টিফিনটা আগের দিন রাত্রিবেলা সব বাসন ধুয়ে রাখা হয়েছে, টিফিনটা আর মানে স্কুলে যে টিফিনটা নিয়ে যায় টিফিনটা আর ধুয়ে রাখা হয় না, বক্সটা। তো ওটা ধুইতে আমি চলে গিয়েছিলাম, তো ওইটা আর ফয়েল পেপারটা নিয়ে আসলাম। তো ফয়েল পেপারে এখানে দিয়ে দেবো। আর ফলের মধ্যে এখানে দিয়েছিলাম কলা, দিয়েছিলাম টুকরো টুকরো করে। আর ভেজিটেবল দেওয়া আছে না, তো ভালো লাগে না। আগের দিন শখে খেয়ে নিয়েছিল, আর ভেজিটেবল মানে কি দেওয়া আছে বলে ভালো লাগে। তারপরে দিন এসে মানে কি আজকেও দিয়েছিলাম স্কুলের জন্য। আর আজকে যেহেতু মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে তারপরে আমি আমার সংসারের টুকটাক কাজ করে নেব। আর সাথে সাথে আজকে শ্রেয়াংশীও ঘুম থেকে উঠেছে, মানে এতটাই মানে কি আর বদমাস, সাথে সাথেই ঘুম থেকে উঠেছে। আর সকাল তখন প্রায় 6টা, তো অত সকালে উঠে ও তো পরে তারপরে ঘুমিয়ে নিয়েছে, আর দুপুরবেলা আর ঘুমাচ্ছে নাই। মানে কি সকাল সকাল অত সকালে উঠলে তো তারপরে ঘুমিয়ে নেবে বাচ্চা, ছোট বাচ্চা যেহেতু। আর এখানে দেখুন স্যান্ডউইচটা বানাতে মানে কি এক পিস রেখে দেবো আর এক পিস দেবো। চলুন মেয়ের টিফিনটাকে রেডি করে নিয়ে আবার কথা বলতে আসছি। সকালে তো স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, তারপরে এতবেলা রান্না করতে চলে আসলাম। আর মানে কি বসে বসে ফোনই দেখছিলাম। তারপরে শ্রেয়াংশী ঘুম থেকে উঠলো, শ্রেয়াংশীকে খাওয়ালাম। এই দেখুন বদমাস কথা বলতেছে। হ্যাঁ, তো শ্রেয়াংশীকে খাওয়ালাম, তারপরে জামা কাপড় মেরে দিয়ে আসলাম। গার্ডেন থেকে কিছু সবজি বলতে একটু কুঁদরি আর শাক তুলে নিয়ে আসলাম। এই দেখুন কুঁদরিগুলো, এই দেখুন কুঁদরিগুলো এড়ে দিয়েছে। সব রকম সবজি দিয়ে মানে সব রকম মিক্স সবজি দিয়ে একটা মিক্স ভেজ বানাবো। সব রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ বানাবো। বেগুন আর গাছের কুঁদরি আর গাছের বরবটিও 2-4টা হয়েছিল, ওগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে কুমড়ো, আলু, গাজর সব রকম দিয়ে একটা মিক্স সবজি বানাবো। আর এখানে ডিম বানাবো, আর এখানে কুঁদরু ভাজা করবো। আর শ্রেয়াংশীর খাবারের জন্য সবজিগুলো কেটে রেখেছি। এই হচ্ছে দুপুরের আজকে রান্নাবান্না। আর তার সাথে জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে আসছে, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। জামা কাপড় মিলে দিয়ে চলে আসছে। জামা কাপড় এই দেখুন, চলুন দেখাচ্ছি। কী করছো এখানে তুমি? হ্যাঁ, আর এইসব জামা কাপড়গুলো সব মানে ফোল্ড করবো, ধোয়া হয়ে আছে, ফোল্ড আর করা হয় না। আর শেয়ার করবো মানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নেই। হচ্ছে ক্যান্টিন গেছিলাম পরশু দিন, তো ক্যান্টিন থেকে কিনে আসছি, ওটা দেখাবো। আর চলুন জামা কাপড় মিলে দিয়েছে, ঘুরে দেখাচ্ছি। কাপড় মিলে দিয়েছে, দেখতে পাচ্ছি মিলে দিয়ে আসছে। আবার কিছু আছে মেশিনে দেব, এগুলো সব রান্না করতে করতে ফোল্ড করে নেব। আর কিছু আছে কি, দরজা বন্ধ করে দিয়েছিস কেন? হ্যাঁ, এখানে জামা কাপড় কিছু আছে, এগুলো মেশিনে ধুইতে দিয়েছে, ধোয়া হোক, তারপরে আবার নিচে মেলে দিয়ে আসবো।
আর এখানে ধুয়ে মিলে দিয়েছিলাম, তো এগুলো আছে, এগুলো সব একবারে ফোল্ড করব। আর স্যান্ডউইচ বানিয়েছিলাম, তো ওটা এখনও পরিষ্কার করে রাখতে হবে। তো এখানটা এখনও গুছানো হয় না, গুছাবো ধীরে ধীরে। আগে রান্নাটা করে নিই, আর শ্রেয়াংশীকে স্নানটাও করিয়ে দেবো। চলুন তাহলে, মানে লাইটটা বন্ধ করে দিয়েছে তো অন্ধকার লাগছে। এখানে আগের দিন মেয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছিল, তো আগের দিন বলতে তার আগের দিন, একদিন আগে। তো যেদিনে ভিডিওটা, কালকের ভিডিও এটা, তো তার আগের দিন শ্রেয়াংশী আর দিদির পাওয়ার ব্যান্ডগুলো হয় না, ওগুলো ছুঁড়ে দিয়েছিল। ছুঁড়ে দিয়েতে ভুরুর উপরটায় অনেকটা কেটে গিয়েছে, তো দুটো টিচ লাগাতে হয়েছে। তো তার জন্যে আগের দিন আমি গা ধুয়ে দিয়েছিলাম, আর আজকে ওর পাপা বললো তো শুয়ে, মানে বিছানাতে শুয়ে পড়তে, তো মাথায় আস্তে আস্তে জল দিয়ে দেবো, তারপরে বাথরুমে যেয়ে গা হাতটা ধুয়ে দেবো ভালো করে। তো ওর পাপা আসার পরেই স্নান করাচ্ছে, যেহেতু আমি ওদিকে শ্রেয়াংশীকে স্নান করালাম, তারপরে রান্নাবান্নাও ছিল। তো শ্রেয়াংশীকে স্নান টান করে কমপ্লিট করে দিয়েছে, আর সিন্দিলাকে বাকি ছিল। ওর পাপা যদি দেরি হতো না, আমিই করিয়ে দিতাম। তো চলে আসছে যখন, তো ওর পাপাই করিয়ে দিচ্ছে। কি সমস্যা বলুন তো, সুস্থ বাচ্চাকে অসুস্থ মানে হওয়া দেখলে না খুব কষ্ট লাগে। তো যাই হোক, এখানে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এগুলো সব নিয়ে এসে রেখে দিয়েছে। আর এখানে আপনাদের দাদা এইগুলো মানে কি ভাত টাতগুলো ও এগুলো মানে কি কোনোদিনও ও দেয়, আমিও দিই। আর এখানে রায়তা, দুপুরের মেনু বলতে রায়তা আর কুঁদরি ভাজা করেছিলাম পোস্ত দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এখানে লাবড়া করেছিলাম, আর মিক্স ভেজ লাবড়া, যে যেখানে যেটা বলে। আর ওদিকে ডিমের কারি করেছিলাম। এই হচ্ছে দুপুরের আজকে মেনু। আর যেহেতু রায়তাটা মানে ভালো লাগে, তাই রায়তাটা খাওয়া হয়। আর এখানে দেখুন দুপুরের মেনু। আর ভাত খেয়ে নেব। খাওয়া দাওয়া করার পরে ভাবছিলাম জামাগুলো ফোল্ড করে নেব, যেগুলো দেখিয়েছিলাম, কিন্তু তখন আর করতে পারি নাই। মানে করে রাত্রেবেলা, মানে খাওয়া দাওয়া করার আগে, সন্ধেবেলা কফি টফি খাওয়ার পরে ওগুলো ফোল্ড করে নিয়েছিলাম। আর এখানে দেখুন সন্ধে হয়ে গেছে। এখানে দুই বাপ বেটিতে মিলে এখানে সন্ধ্যা দিচ্ছে। আর সন্ধ্যা দেওয়ার পরে এখানে আমি কফি বানিয়ে রেখেছি। তো এখানে সবাই মিলে কফি খাবো। খাওয়া দাওয়া করার পরে তারপরে বললাম না, জামা কাপড়গুলো সব ফোল্ড করব। অনেক জামা কাপড় ছিল, যেহেতু মানে কি দুজনে মিলেই, বেশিরভাগটা আমি করেছি, দুজনে মিলেই ফোল্ড করে, যেহেতু সব মানে এথায় যাওয়া হয়েছে, তারপরে প্রোগ্রাম ছিল, সেসব প্রোগ্রামে যাওয়ার কারণে মানে জামা কাপড় খুব, জন্মাষ্টমী ছিল, সব রকম মানে এত জামা কাপড় বার করা হয়েছে, সেসব ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দেবো। এই দেখুন, এখানে সিন্দিলার আর শ্রেয়াংশীর যত ভালো জামা কাপড় এখানটায় রাখা হয়, বাদ বাকি শীতের পোশাক যা যাবতীয় সব কিছু মানে থাকে ওখানটায়। আর সব রাখা হয়ে গেছে। আর এইটা হচ্ছে তারপরে নেক্সট দিনের ভিডিওটা শেষ করতে পারি নাই, তাই নেক্সট দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। জামা কাপড়টা একটু বেশি হয়ে যায়, আর তার জন্যে ট্রলি 3টে আছে। তো সেগুলো দুটো, একটা তার মধ্যে একটা হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে, সেটা আর মানে এমনি জামা কাপড় থাকে, নিয়ে আর যাওয়া যাবে না। আর আরেকটা এক থেকে বড় আছে, আর এক থেকে ছোট সাইজের আছে, আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের নিয়েছি। আর এটা হচ্ছে ওয়াটার, এই লাগেজটা তোমার জল টল লাগলেও কিছু হবে না, হয় না, একটা লাগেজে জল লাগানো যাবে না, এটা ধোয়া যাবে, পরিষ্কার করে দেবে, সব করা যাবে। তো ক্যান্টিন থেকে এই লাগেজটা নিয়ে আসছিলাম। লাগেজের ভিতরে কি আছে দেখাচ্ছি। আর এখানে দেখুন, তার মধ্যে শ্রেয়াংশীর দুটো জুতো নিয়ে এসেছিলাম, সিন্দির দুটো নয়, একটা জুতো, সরি, শ্রেয়াংশীর একটা জুতো লোড দিচ্ছি, গরম লাগছে, পাখাটা চালিয়ে দেখ বন্ধ করে। এর মধ্যে সব মানে বেঁধে বেঁধে রাখছিলাম যাতে না ধুলো পড়ে। আর এখানে সিন্দিলার জন্য একটা জুতো নিয়েছে, আর এখানে আমার কোথাও যেতে আসতে রেগুলারের জন্য জুতো নিয়েছি, এটা হচ্ছে আমার। আর লাগেজের মধ্যে লাগেজটা কেমন হয়েছে একটু এরকম ফটো খিচে দিচ্ছি। তো লাগেজের মধ্যে কি আছে বলতে, এটা লাগেজের পলিথিন, আর দুটো হচ্ছে
আর তিনটে নিয়ে আসছিলাম, একটা খাওয়ানো আরম্ভ করে দিয়েছে আর দুটো এখানে আছে, আর একটা জলের মগ, যেটা বাথরুমে রাখা। হ্যাঁ স্নান করা, আর একটা হচ্ছে পেপার নিয়ে আসছি খাওয়ার টাওয়ার প্যাক ট্যাক করে দেওয়ার জন্য, স্কুলে লাগে আছে তো আমাদের। সিলভার পেপার শেষ হয়ে যাবে না এখানে দাও। এই এটা শেষ হয়ে গেলে তো আমি নিয়ে নেবো। আর এখানে ওদের জনসন বেবি একটা শ্যাম্পু, ভালো করে ভরো, জনসন বেবির শ্যাম্পু। এখানে দুটো আমার ফেস ওয়াশ, এই ফেস ওয়াশগুলো না ক্যান্টিনে খুব একটা পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। আর এখানে দেখুন এই একটা হিমালয়ের নিম স্ক্রাব, দামি। করে খুব ভালো, মানে কি আর বলবো, আগে ব্যবহার করতাম না, এই রিসেন্টলি শুরু করেছি, ভালো, খারাপ না। দামি। এইটা হচ্ছে বহুদিন পর এটা আমি পেলাম, ভালো করে ধরো ওখানটা পেলাম। ধরছি। বহুদিন পরে এই ফেস প্যাকটা পেলাম, নাহলে আমি সিভিল থেকে কিনে ইউজ করতাম। সব প্রত্যেকদিন তো ইউজ হয় না, সপ্তাহে 2 দিন ইউজ করি, আর একটা কিনলে এখন বহুদিন হয়ে যায়, আর এটা তো মানে 1 বছর হয়ে যাবে। এগুলোই ক্যান্টিন থেকে নিয়ে আসছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। ফোনটা এরকম টেরা হয়ে আছে। জানি এটা ঠিক আছে।